ফিফি আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতগুলোর বাড়ি বলা যায় এই ফিফি আইল্যান্ডকে। আর মায়াবের মায়ায় পড়েনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমাদের আজকের ব্লগটা ফিফি আইল্যান্ডকে কেন্দ্র করে, কিভাবে গেলাম ফিফি আইল্যান্ডে, কী কী অ্যাক্টিভিটি করলাম এবং কত খরচ পড়লো সব বিস্তারিত জানতে পারবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো শুরু করা যাক। রবিবার 31শে মার্চ আমাদের হোটেল থেকে পিক আপ করে একটা মিনি বাস। গতকাল আমরা একটা ট্যুর এজেন্ট থেকে ফিফি আইল্যান্ডের ট্যুর বুক করে নিয়েছিলাম। যদি আমাদের আগের ব্লগ দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন এখান থেকে আমরা ফুকেট সিটি ট্যুরের প্যাকেজটাও বুক করেছিলাম। পাতুং এরিয়া থেকে পিয়ারে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। চলে এসেছি পিয়ারে। এখান থেকেই ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে সব বোটগুলো ছাড়ে। সকল যাত্রীর জন্য হালকা পাতলা ব্রেকফাস্টেরও ব্যবস্থা ছিল, তাই চট করে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের ফিফি আইল্যান্ডের ট্যুর গাইড আমাদের আজকের সম্পূর্ণ ট্যুরের বিবরণ দিয়ে দিল, কী কী করব, কী কী অ্যাক্টিভিটিস আছে, কোথায় কোথায় আমরা স্টে করব এবং আমাদের সেফটির জন্য কী কী লাগবে। যেহেতু আমাদের জার্নিটা স্পিড বোটে হতে চলেছে, তাই অনেকেরই স্পিড বোটে ভমিটিংয়ের একটা প্রবলেম থাকে। তার জন্য ওরা আমাদেরকে একটা বমির ট্যাবলেট প্রোভাইড করলো। এর বাদে ওরা আমাদের স্নরকেলিং কিট দেবে স্নরকেলিং করার জন্য। ওরা আমাদেরকে দুটো জিনিস কেনার জন্য সাজেস্ট করলো। একটা ওয়াটার শু, যাতে জলের নিচে বা যে কোনো বিচে হাঁটাহাঁটি করার সময় আপনাদের পা সুরক্ষিত থাকে। আর অপরটি হলো মোবাইলের জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ, যাতে আপনার ফোনটি ওয়াটার প্রোটেক্টেড থাকে এবং চাইলে সেই ব্যাগটা ইউজ করে স্নরকেলিংয়ের সময় আপনারা ভিডিও এবং ছবিও ক্যাপচার করতে পারেন। জুতোগুলোর দাম ছিল 100 বাত করে, আর ওয়াটার প্রোটেক্টেড ব্যাগগুলোর দাম ভ্যারি করছিল কোয়ালিটির উপরে। আমাদের স্পিড বোর্ডের নাম ছিল আন্দামান স্পিড বোর্ড। এবার স্পিড বোর্ডে ওঠার পালা। ওঠার আগে আমাদের পিকচার ক্লিক করা হয়েছে এবং আমাদেরকে একটা ব্যান্ডও প্রোভাইড করা হয়েছে, যাতে ওদের চিনতে সুবিধা হয় আমরা ওদের বোটের যাত্রী। একটা স্পিড বোটে প্রায় 30 জন যাত্রী বসতে পারে। আমরা ছিলাম 26 জনের মতো। সমুদ্রের ঢেউয়ে বাড়ি খেতে খেতে আমাদের বোট যখন এগিয়ে চলছিল বেশ ভালো লাগছিল। চলে এসেছি লোসামা বেতে আমাদের প্রথম স্পট ভাইকিং কেভের সামনে। এই গুহার ভিতরে অ্যানশিয়েন্ট স্ক্যান্ডিনেভিয়ান নাবিকদের জাহাজের পেইন্টিং পাওয়া গিয়েছে এবং এর থেকেই এই কেভের নাম ভাইকিং কেভ। যদিও এই কেভের ভিতরে দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকে কিছুক্ষণ দেখা যায়। এরপরে আমরা গিয়েছিলাম ফিলে লাগুনে। সেখানে 1 ঘন্টা সাঁতার কাটার জন্য দিয়েছিল, তবে আমরা সেখানে নামিনি। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় মাঙ্কি বিচে, কিন্তু জোয়ারের সময় থাকার কারণে মাঙ্কি বিচে আমরা নামতে পারিনি। দূর থেকেই বানরগুলোকে দেখেছিলাম। আমাদের বোটে অল টাইম স্যান্ডউইচ, কোল্ড ড্রিঙ্কস এবং জলের ব্যবস্থা ছিল। চলে এসেছি আমার দেখা সবচেয়ে সুন্দর বিচ মায়াবেতে। এটা মায়াবের এন্ট্রি পয়েন্ট। মায়াবেতে ঢোকার জন্য পার পারসন 400 বাত করে এন্ট্রি ফি দিতে হয়, তবে আমাদের সেখানে গিয়ে পে করতে হয়নি, কারণ সেই এন্ট্রি ফিটা আমাদের প্যাকেজের সাথেই ইনক্লুডেড ছিল।
এন্ট্রি পয়েন্ট থেকে মূল বিচে যেতে প্রায় 7 মিনিট হাঁটতে হয়। আমাদের ট্যুর গাইড আমাদের 40 মিনিট সময় দিয়েছিল মায়া বেতে স্টে করার জন্য। আর এই সেই সময় যখন আমি নিজের চোখে মায়া বেকে দেখছি। এতদিন তো ভিডিওতে অনেক দেখেছি, কিন্তু এবার চোখের সামনে দেখে আমি সত্যি হা হয়ে গিয়েছি। এত সুন্দর হতে পারে কোনো জায়গা? আমি যেন চোখের সামনে জীবন্ত ছবি দেখছি, আর এই ছবি শুধু দেখে যেতে ইচ্ছে করে। হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং আমার প্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর দ্য বিচ সিনেমার পর এই মায়া বে রাতারাতি ফেমাস হয়ে যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মায়া বেতে ঘুরতে। মায়াবের সৌন্দর্যের মায়ায় পড়ে গিয়েছিলাম, যেতে ইচ্ছে করছিল না, কিন্তু সময়ের কাঁটায় যে বাধা আমরা, যেতে তো হবেই, তাই ফেরার পথ ধরলাম। এবার আমাদের নেক্সট অ্যাক্টিভিটি স্নরকেলিং। ফিফি লে আইল্যান্ডে আমাদের স্পিড বোট নোঙর করলো। সময় 1 ঘন্টা। আমাদেরকে স্নরকেলিং কিট প্রোভাইড করা হলো। আমি সাঁতার জানি না, তারপরেও নেমে পড়লাম সমুদ্রের নিচের জীবনটাকে উপভোগ করার জন্য। আর এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। কি যে সুন্দর লাগছিল! সমুদ্রের নিচে মাছগুলোকে এত কাছ থেকে দেখছিলাম। মাছগুলো একদম আমার হাতের কাছে এসে ঘোরাফেরা করছিল, আর আমি হাত দিয়ে ছুঁতে যাচ্ছিলাম, আর ওরা ছুটে পালাচ্ছিল। এক ঘন্টার দারুণ সময় কাটিয়ে এবার আমাদের নেক্সট গন্তব্য ফিফিডন আইল্যান্ড। এই আইল্যান্ডে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে বুফে লাঞ্চের। লাঞ্চ মেনুতে ছিল ফ্রাইড চিকেন, নুডলস, সস, ভেজিটেবলস, চিকেন উইথ ভেজিটেবল, চিকেন কারি, এটা হচ্ছে সি ফুড আইটেম, ফ্রাইড রাইস এবং বয়েলড রাইস, তাছাড়া ড্রিঙ্কস, চা, কফি এবং ফ্রুটসের ব্যবস্থা ছিল। খাবারের স্বাদ এবং মান দুটোই ভালো ছিল। এটা একটা মুসলিম আইল্যান্ড, যারা হালাল খাবার খুঁজেন তাদের এখানে কোনো প্রবলেম হবে না, এবং ভেজিটেরিয়ানদেরও অপশন আছে। পেট ভরে খাওয়া দাওয়ার পর আমরা এই আইল্যান্ডটা একটু ঘুরে দেখলাম। অনেক দোকানপাট আছে, চাইলে এখান থেকে শপিং করা যেতে পারে। আমরা ওখান থেকে কিছুই কিনিনি, কারণ এখানে প্রাইসটা একটু হাই। দুপুরের সময় এই আইল্যান্ডে প্রচুর মানুষের ভিড় বাড়ে, যেহেতু সব স্পিড বোটগুলা এই আইল্যান্ডে লাঞ্চ ব্রেক দিয়ে থাকে। আর এছাড়াও এই আইল্যান্ডে আপনারা এসে নাইট স্টে করতে পারেন। এখন চলে এসেছি আমাদের লাস্ট স্পট খাই নক আইল্যান্ডে। এখানেও 1 ঘন্টার হল্ট। এই আইল্যান্ডে আপনারা বিশ্রাম নিতে পারেন, চাইলে সাঁতার কাটতে পারেন, স্নরকেলিংও করতে পারেন। তবে এই আইল্যান্ড থেকে স্নরকেলিং করলে আপনারা ভালো ভিউ পাবেন না। স্নরকেলিং কিট পরে তনয় এবার সাঁতার কাটতে যাচ্ছে সমুদ্রে। এই পর্যায়ে আমি আর নামছি না,
ও কিছুটা সময় জলে কাটাক। সেই সময় আমি চলে গেলাম আইল্যান্ডটা এক্সপ্লোর করতে। আইল্যান্ডে অনেকগুলা খাবারের দোকান আছে, ডাব, আইসক্রিম, তাছাড়া বিভিন্ন স্ন্যাক্স এবং ড্রিঙ্কস পেয়ে যাবেন। দেখতে দেখতে আমাদের ট্যুর প্রায় শেষের পর্যায়ে। ফিফি আইল্যান্ড ঘুরে দেখলাম এবং অসাধারণ এক্সপেরিয়েন্স হলো। খাইনক আইল্যান্ড থেকে ফুকেট পিয়ারে পৌঁছাতে সময় লাগবে 20 মিনিট। আচ্ছা, এবার আপনাদের সাথে শেয়ার করছি এই ফিফি আইল্যান্ড ট্যুরে আমাদের কত খরচ হলো এবং প্যাকেজ ডিটেলস। আমাদের কাছে 3500 বাত করে চেয়েছিল ফুল প্যাকেজের জন্য। এই প্যাকেজে পিক অ্যান্ড ড্রপ ফ্রম হোটেল, দুপুরের লাঞ্চ এবং মায়া বেতে এন্ট্রি সহ সব কিছু ইনক্লুডেড ছিল। এবং আমরা বার্গেন করে এই প্যাকেজটাকে পার পারসন 1400 বাথে নিয়ে আসি। বাংলা টাকায় কনভার্ট করলে জনপ্রতি প্রায় 4900 টাকা পড়েছে। টাকা কিন্তু আপনাকে আগেই পে করতে হবে এবং এজেন্ট আপনাকে একটা স্লিপ দিবে যেখানে আপনার এবং এজেন্টের কন্ট্যাক্ট ডিটেলস থাকবে। আপনারা নিশ্চিন্তে এই ট্যুর প্যাকেজ বুক করতে পারেন। আপনার টাকা মেরে দিবে এরকম কোনো ব্যাপার নেই। আর ফুকেটের রাস্তায় অলিতে গলিতেই আপনারা এই ট্যুর এজেন্টদের পেয়ে যাবেন। ছোট ছোট দোকানে ওরা বসে থাকে এবং আপনাদের পছন্দ মতো বিভিন্ন প্যাকেজ ওরা আপনাদের প্রোভাইড করবে। চাইলে আপনারা প্রাইভেট বোটেও যেতে পারেন, লং টেল বোটেরও ব্যবস্থা আছে। এবং এছাড়াও আপনারা এই স্পিড বোটে গিয়েও লং টেল বোটে কিন্তু ঘুরতে পারেন, কিন্তু সেখানে পার পারসন 300 বাত পে করতে হবে। স্পিড বোট থেকেই সেটা আপনাদের ব্যবস্থা করে দিবে। এছাড়াও আপনারা জেমস বন্ড আইল্যান্ডে ট্যুর করতে পারেন। এই ছিল আজকের বৃত্তান্ত। হোটেলে ফিরে আমরা গিয়েছিলাম পাতং বিচে এবং তার পাশে ফুকেটের ফেমাস বাংলা রোড এক্সপ্লোর করতে। বাংলা রোডের নাইট লাইফ কিন্তু বেশ হ্যাপেনিং। ব্যাংককের খাওসান রোড থেকে বাংলা রোড বেটার। আমরা বেশ কিছু স্ট্রিট ফুড অপশন ট্রাই করেছি, তার মধ্যে কোকোনাট আইসক্রিম ওয়ান অফ দ্য বেস্ট। আর তারপরে আমরা একটা লোকাল রেস্টুরেন্ট থেকে আমাদের রাতের খাবার সেরে নিলাম। রাতের খাবারের মেনুতে ছিল পাপায়া সালাদ, স্টিকি রাইস এবং ডাক কারি। সবগুলো আইটেমই ভালো ছিল, তবে ওরা একটু স্পাইস বেশি দিয়েছিল। ফুকেটে একটা জিনিস ভালো, ওরা ফ্রি ওয়াটার প্রোভাইড করে উইথ আইস, কিন্তু ব্যাংককে আপনাদের ওয়াটার কিনে খেতে হবে যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে। তো এই ছিল আজকে আমার ব্লগ। আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।